আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গত শুক্রবারে অনেকদিন পরে গেলাম গৌরীপুরে। প্রত্যেক বছরের এই দিনটিতে নানা ভাই একটি মিলাদের আয়োজন করে থাকে, আর সেই জন্যেই সবাই একসাথে গৌরীপুর আসলাম। নানা ভাই অনেক নাতিপুতি দেখে সবার জন্য চিপস আনতে পাঠালো। তারপর একে একে সবাইকে একটা একটা করে বিলিয়ে দিল। আমিও একটা চিপস পেয়েছিলাম ভাগে। আমার গোলুমলু পিচ্চি মামাটার ভাগেও একটা ছিল, যদিও সে খেতে পারে না। এদিকে ইব্রা নানা আস্ত এক কাঁঠাল খেয়ে হুলুস্থুর কাণ্ড করে বসলো। অনেক কষ্টেও ছোট ভাইয়ের কাছ থেকে এক ডুক ঠান্ডা খেতে পারলাম না, আর তাই সবাই মিলে চললাম ফার্মের ভিতরে, দেখি কি খাওয়া যায়। আর তাই চলে গেলাম ফার্মের ভিতরে। ফার্মের ভিতরে যাওয়ার পর দেখি পিচ্চিগুলো আমাদের সাথে আটি বেঁধেছে। এদিকে খালাতো ভাইও উঠে পড়লো গাছে পেয়ারা পাড়ার উদ্দেশ্যে। সবাই মিলে অনেকগুলা পেয়ারা পারলাম। অবশেষে ফার্ম থেকে বের হয়ে যাচ্ছি বাড়িতে। কুকুর, বিড়াল, হাঁস, পাখি, মাছ, ঘুঘু সব মিলে এই চিড়িয়াখানার মালিক। এখানকার সবার মুরব্বী হচ্ছেন উনি, আমাদের বড় আব্বা। ওনার বয়স নাকি 100 বছরের উপরে। বাড়ির সামনে হেন্টুলির মধ্যে সবাই মিলে একটু খেলাধুলা করলাম, সবাই একসাথে হইলে যা হয় আর কি। এদিকে রান্না বান্নার কাজও শেষ পর্যায়ে। গোসল টোসল করে নামাজ টামাজ পরে সবাই চলে আসলাম আমার বাড়িতে। এখন মিলাদের খাবারগুলো নিয়ে যাব পার্শ্ববর্তী এক মাদ্রাসায়, আর তাই সবগুলো জিনিসপত্র ভ্যান গাড়িতে উঠিয়ে রওনা করলাম মাদ্রাসার উদ্দেশ্যে। আমরাও ভ্যান গাড়ির সাথে সাথে যাচ্ছি যেন কোনো কিছু পড়ে না যায়। আর এদিকে মা খালারাও চলে আসলো বাড়ির সামনে আমাদের এগিয়ে দিতে। অবশেষে মাদ্রাসায় পৌঁছিয়ে সবগুলো জিনিসপত্র ভালোভাবে নামিয়ে হুজুরকে বুঝিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।